ওয়া লাবিথু ফি কাহফিহিম তালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআন। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত 25। এবং তারা 300 বছর তাদের গুহায় অবস্থান করেছিল, আর তাদের মধ্যে কিছু জন এতে 9 যোগ করে থাকে। ইন্টারেস্টিং আয়াত, আমরা পড়ব। ওয়া এবং লাবিথু তারা অবস্থান করেছিল, ফি কাহফিহিম তাদের গুহায়, সালাসা মিআতিন সিনিনা 300 বছর, সালাসা 3, মিআতিন শত, সিনিনা বছর, সিনিনা বছর, 300 বছর। এটা 300 বছর করলেও হতো, কিন্তু যেহেতু সালাসা আর মিআতিন আরবিতে দুটো পৃথক শব্দ, তো 300 পৃথক শব্দ হিসেবে আমরা ব্যবহার করেছি, কিন্তু 300 করলেও চলিত ভাষায়, সহজ সরল ভাষায় ঠিক আছে, অসুবিধা নেই। আর 300 বছর যদিও কি বলে সাধু ভাষা, কিন্তু সাধু ভাষার জন্য না, এই স্ট্রাকচারের জন্য, কনস্ট্রাক্টের জন্য আমরা এরকম ব্যবহার করেছি। ওয়াজদাদু, আর তারা যোগ করে থাকে কি, তিসআন 9, 9 মানে না সেই অর্থে না, 9 সংখ্যাটা, 9 10 ওইটা, 8 9 10 ওই 9 সংখ্যাটা। আর তারা 9 যোগ করে থাকে। 9 যোগ করে থাকে মানে কি, তারা বলতে কি, তারা বলতে তাদের মধ্যে কিছু জন, মানে যারা কথা বলে, কারা বলে আমি বলবো এক্ষুনি, তাদের মধ্যে কিছু জন এতে 9 যোগ করে থাকে। ঠিক আছে, 9 যোগ করে থাকে, তাহলে 309 হলো। এখানে হচ্ছেটা কি, সহজ আয়াত, একটু জটিলতা আছে। এখানে যা বোঝা গেল, 9 যোগ করে থাকে মানে কি, 9 সংখ্যাটা যোগ করে থাকে মানে কি, তাহলে 300 বছর আর 309 বছর, তাহলে ওরা কতদিন গুহায় অবস্থান করেছিল? কতদিন, 300 নাকি 309, কোনটা, 300 অর 309, which one? ব্যাপারটা ইন্টারেস্টিং। তার আগে এই কথাটা ব্যাখ্যা করার আগে একটা ছোট্ট জিনিস বলে নিই। আগের দিনে মানে আগের আয়াতগুলোর মধ্যে একদিন আমি আলোচনা করেছিলাম 3 5 7 কতজন ছিল, এটা প্রমাণ করেছি দুভাবে 7। তো এই 3টে সংখ্যায় তুলে ধরা কেন হয়েছিল, কারণ এই 3টে সংখ্যা নিয়েই তাদের মানে মতবিরোধ বা মতভেদ ছিল সমাজে সেই সময়। আচ্ছা, তারপরে আরেকটা ব্যাপার হলো যে এখানে 300 আর 309 নিয়ে কেন আলোচনা করা হচ্ছে, কারণ এখানে এই দুটো সংখ্যা নিয়েই তাদের মধ্যে একটা দ্বিমত ছিল, অন্য কিছু নিয়ে দ্বিমত ছিল না। তা কেউ বলতো 300, কেউ বলতো 309। এবার সঠিকটা কোনটা? আগের স্ট্রাকচারটা যদি আপনারা খেয়াল করেন, তাহলে ওখানে দুটো বলার পরে, 3 আর 5 বলার পরে আলোচনা বলেছেন তারা অন্ধকারে ঢিল ছুটছে, তারপরে মানে মানে এখন আমি সহজ সরল ভাষায় বোঝাচ্ছি, পুরো ব্যাখ্যা তো করেছি সেই সময়। তারপরে 7 জন বলার পরে বলছেন আল্লাহ ভালো জানেন তাদের সংখ্যার ব্যাপারে, তারপর বলছেন এ ব্যাপারে কেউ জানে না শুধুমাত্র কয়েকজন ব্যতীত। এই সহজ সরল ভাষায় আমি তুলে ধরলাম। এখানে স্ট্রাকচারটা কিন্তু ভিন্ন, স্ট্রাকচারটা একদম ভিন্ন। এখানে ওয়ালাবিথু ফি কাহফিম সালাসা মিয়াতিন সিনিনা, এটা এটা একটা স্টেটমেন্ট, এটা ওরা বলছে নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন। আর মানে এবং তারা 300 বছর তাদের গুহায় অবস্থান করেছিল, এটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন। যে তাই ধরছেন, তাহলে দ্বিতীয় ব্যাপারটাকে তাদের মধ্যে কিছু জন, কারণ এই কথাটা তারাও বলতো সমাজের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন অ্যাজ আ ফ্যাক্ট, অ্যাজ আ তথ্য হিসেবে। ঠিক আছে, আর এখানে কি বলা হচ্ছে, আর তাদের মধ্যে কিছু জন এতে 9 যোগ করে থাকে। কারা? যারা বলতো 300, মানে যারা বলতো সমাজে কিছু জন 300 বলতো, কিছু জন 309 বলতো। তাহলে কিছু জন কি বলতো, ওই তারা তারা তারা, এটা আমরা পড়েছিলাম স্ট্রাকচারটা, তাই না, ওই আগের একটা আয়াতে। তো সাম অফ দেম, সাম অফ দেম, সাম অফ দেম, এখানেও একই ব্যাপার। আর তাদের মধ্যে কিছু জন, এই যে যারা যতজন আছে তারা, মানে তাদের মধ্যে কিছু জন বলছে 300, আর তাদের মধ্যে কিছু জন বলছে 309, এই দুটো ভাগ ছিল। সেই হিসেবে যদিও এটা প্লুরালে তারা হয়, আর তারা এতে 9 যোগ করে থাকে, এখানে তারা বলতে তাদের মধ্যে কিছু জন, আর তাদের মধ্যে কিছু জন এতে 9 যোগ করে থাকে। তো এখানে কে ঠিক কে বলে এটা কিন্তু বলা হলো না, মানে একটা খণ্ডন করে অন্যটা তুলে ধরা সেই ব্যাপারটা কিন্তু করা হলো না, খণ্ডন করা হলো না, দুটো তুলে ধরা হলো। একটা অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, একটা তথ্য হিসেবে তুলে ধরা হলো, আরেকটা ইনফরমেশন জানালো কেউ কেউ কিন্তু এতে 9 যোগ করে, মানে তারা 309 বলে থাকে। তো এইখানে ইন্টারেস্টিং ব্যাপার, ওখানে যেমন একটা জিনিস ছিল, এখানে দুটোই একই সঙ্গে ঠিক। এটা আপনি বলবেন এটা কি করে হতে পারে, হয় 300 ঠিক বা 309 ঠিক, দুটো একই সঙ্গে ঠিক কি করে হতে পারে? এইটা হচ্ছে এই যে স্পিচটা আছে, এই যে কালামটা আছে, কালামুল্লাহ, এটাও আরেকটা প্রমাণ এটা আল্লাহর কালাম। মানুষ এভাবে কথা বলতে পারে না, আনহিউম্যান কম্পোজিশন। হ্যাঁ,
ইটস নট হিউম্যান লাইক কম্পোজিশন। এইখানে ব্যাপারটা হচ্ছে যে বছর, যেটা আমরা সোলার বছর বুঝি, সৌর বছর, সেটার দিক দিয়ে দেখতে গেলে তারা 300 বছর অবস্থান করেছিল। আর যেই বছরটাকে আমরা লুনার ইয়ার বলি বা চন্দ্র হিসেবে যে বছর, চন্দ্র বছর, সেই হিসেবে দেখতে গেলে এটা 309 বছর হয়। কত ইন্টারেস্টিং, দুটোই একই সঙ্গে কারেক্ট। আর এই দুটো নিয়েই তারা দ্বিমত করতো সমাজে, কিন্তু তারা নিজেরাও জানতো না। এই দল ভাবতো আমরা ঠিক, এই দল ভাবতো আমরা ঠিক, কিন্তু কেন তারা নিজেরাও ভুলে গেছিল। দীর্ঘ মানে বহুকাল তো পেরিয়ে গেছে, এগুলো তো পরবর্তীকালের কথা হচ্ছে, যে কতজন ছিল, মানে কতদিন ছিল, এইসব বিভিন্ন ব্যাপার। ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? তাহলে আরেকটা জিনিস বলা যায়, আচ্ছা এটা বলবো না, এটা অন্য একটা ইন্টারেস্টিং ভিডিও আমরা কখনো এটা তুলে ধরবো, ছোট্ট একটা ভিডিও, কারণ এটার সঙ্গে ডাইরেক্ট রিলেটেড নয়, একটা ইন্টারেস্টিং, এটা জড়িত কিন্তু ডাইরেক্ট মানে সেরকমভাবে জড়িত নয়। তো এই ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে আমাদের মানে কি বলবো, মূল আরবি আয়াত, তারপরে বাংলা অনুবাদ, মেসেজ কি, মেসেজটা তো মানে মারাত্মক একটা মেসেজ, কত ইন্টারেস্টিং মেসেজ, কত সুন্দরভাবে তুলে ধরা। আর স্ট্র্যাটেজি এখানে কিছু নেই, এটা তো তথ্য নিয়ে আলোচনা হচ্ছে, এটা স্ট্র্যাটেজি কি। তাহলে আগের দিন একটা জিনিস আমি বলা হয়নি, এই যে 3, 5, 7, এই যে এই ব্যাপারটা কোনটা ছিল কোনটা ছিল না, সংখ্যাটা যদি নাও বা জানতাম, তাতে কিছু এসে যেত কি, এসে যেত না। সংখ্যাটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু সংখ্যাটার ব্যাপারে তুলে ধরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এইটা বোঝানোর জন্য যে কেউ কেউ সেটা জানে, আর যারা জানে তাদের কাছ থেকে ইলম নিতে উদ্বুদ্ধ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকিদেরকে। এটা আমি তুলে ধরেছিলাম। আর এখানেও 300 যে 309, এই দুটোর মধ্যে যদি একটাই হতো কি এসে যেত, কারণ এই 300 বা 309 কত বছর তারা ছিল সেটা গুরুত্বপূর্ণ। এই দুটোই তো দীর্ঘ সময়, ওই দীর্ঘ সময়ে যাবৎ একটা ভিন্ন অবস্থায়, রুকুদ অবস্থায় তারা ছিল, সেটা একটা রিমার্কেবল ব্যাপার। সেটা 300, 309 কিছু এসে যায় না, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে তুলে ধরলেন। হিউম্যান কম্পোজিশন এরকম হয় না, মানব রচনা এরকম হয় না। মানব রচনা কিরকম আমি বলছি, খুব ভালো যদি মানব রচনা হয় এরকম আমরা করতাম। আর তাদের মধ্যে কিছুজন বলে যে তারা 300 বছর ছিল, আর এটা সৌর ক্যালেন্ডার হিসেবে, আর বাকিরা বলে 309 বছর ছিল, এইটা 300 মানে চন্দ্র বছর হিসেবে। আর এর মধ্যে তাহলে কোনো দ্বিমত নেই, এইভাবে তুলে ধরতাম। হিউম্যান কম্পোজিশন হলে এইভাবে কিছুটা তুলে ধরতাম, ভাষা উন্নত মানের হলে এইভাবেই তুলে ধরতাম। এটা একটা রিমার্কেবল ব্যাপার। আর তাদের মধ্যে কিছু 9 যোগ করে, 309 বলা হয়নি, 9 যোগ করে। কত ইন্টারেস্টিং, কত বিউটিফুল ভাবে এটা তুলে ধরা হয়েছে। তাহলে আমরা সবকিছু পড়লাম, মেসেজ পড়লাম, স্ট্র্যাটেজি তো কিছু নেই এখানে। স্ট্র্যাটেজি বলতে এই ব্যাপারগুলো সমাজে যারা নিজেরাই জানে না তাদের কাছ থেকে আর কি নিতে যাও, আগে একটা আয়াতে আমরা পড়েছি এরকম ধরনের। তো এটাই ছিল ইন্টারেস্টিং। আর 300 বলা যায় 300 বছর, ওই ভেঙে আছে বলে সেভাবে আমি বলছি, আদারওয়াইজ ঠিক আছে। তাহলে আর তাদের মধ্যে কিছুজন, এটা বোঝাতে পারলাম, এতে 9 যোগ করে থাকে, একটা বিউটিফুল ওয়ে অফ রিপ্রেজেন্টেশন। সচরাচর মানুষ এভাবে কথা বলে না, মানে কালাম করে না, খিতাব করে না, তুলে ধরে না ব্যাপারগুলো। তো এই অবধি, খুব বেশি বড় তো নয় আয়াতটা, এই অবধি থাকুক। আমরা গ্রামাটিক্যাল রুলে আয়াতটা একবার পড়ে নেব, আর বাংলাটা আরেকবার পড়ে নেব। ওয়া লাবিথু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়া ইজদাদু তিসআন, এবং তারা 300 বছর তাদের গুহায় অবস্থান করেছিল, আর তাদের মধ্যে কিছুজন এতে 9 যোগ করে থাকে।